হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমি বেশ ভালো আছি। আর এই দেখো মাই ঘুমাচ্ছে, ঘুমায়নি, শুয়ে আছে। আর এদিকে এর জ্বর জ্বর নিয়ে বসে আছে। তো যাই হোক, মায়ের এই ছবিটা তোমরা দেখেছো? যাই হোক, আজকে জন্মাষ্টমী, তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন দোকান বাজার করতে যাচ্ছি আমরা। কিছুই আমাদের মোটামুটি রেডি হয়নি, খালি ওখানে তাল এনে রাখা হয়েছে, তাছাড়া কিছুই রেডি হয়নি। কারণ কালকে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, তোমরা এর আগের ব্লগে দেখেছো, পিসার দেশে গেছিলাম। তো সেই জন্য তো এখন মা আর আমি বেরোচ্ছি। দোকানে রাস্তায় যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য ফোন নিয়ে যাচ্ছি না, কী কেনাকাটা করছি দেখাচ্ছি না। এরপর থেকে দেখো ঘরে এসে কীভাবে কী প্রিপারেশন করি না করি, জিরো প্রিপারেশন এখনও পর্যন্ত। তো এখন শুরু হবে, আজকে স্টার্ট হবে সকাল দিয়ে, আর পুজো তো রাত্রে হবে। তো চলো দেখে থাকো ব্লগটা, শুরু তোমাদের খুব ভালো লাগছে। সো এই জাস্ট স্নান করে এলাম, এখন বাজে হচ্ছে আড়াইটের সময় স্নান করলাম আজকে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে স্নান করলাম, ডালিয়ার খিচুড়ি খেয়েছি। আর এখানে দেখো সব কিছু রেডি, এই যে মা মুদিখানা সব কিনে এনেছে, এখানে সব ঠাকুরের জিনিসপত্র কেনা, এখানে নারকোল কুড়িয়ে রেখেছি, দেখাচ্ছি। এই দেখো নারকোল কোড়ানো আছে, আর নিচে আছে হচ্ছে তোমার তাল, আর এখানে কাঁচা আনাজ আছে, আর এখানে আছে মিষ্টির ডালা, দিদি দেয় যেটা প্রত্যেক বছর, এখানে মিষ্টি। তো দেখতেই পাচ্ছ, আর আজকে ব্লগটা সকাল থেকে ভালোভাবে কিছুই শেয়ার করতে পারছি না, সকাল থেকে করিই নি কিছু, সব এখনই করা হচ্ছে। সকাল থেকে পুজোর জিনিস করেছি বলতে ওই তালটা খেয়েছি, খাওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি, আর নারকোলটা কুড়িয়েছি, তাছাড়া কিছুই করিনি সকাল থেকে। কারণ আমাদের বাজার দোকান বলতে কিছুই হয়েছিল না, তোমরা তো জানোই আগের দিনকে আমরা গেছিলাম দেশে, তো সেখানে গেছিলাম যেহেতু, কালকে কিছুই করা হয়নি, খালি তাল নিয়ে আসা হয়েছিল, আর কিছু নারকলটাও বলেছিলাম বাট হয়নি, তাল নিয়ে আসা হয়েছিল। আর তাছাড়া সব কেনাকাটা সব কিছু হয়েছে। আর গোপালকে তোমাদের কাছে আবার দেখাই, কারণ এই দেখো আমার দিদি গবলুকে কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর লাগছে না? ও তো খুব ভালো লাগছে, এই দেখো, ঠিক আছে, যেমন সেজে বসে আছে। আর এই জামাটা আমি দিয়েছি ওকে, প্রত্যেক বছরের মতন আমার দেওয়া জামাটা সকালবেলা পরেছে, ঠিক আছে, আমার দেওয়া জামাটা সকালবেলা পরিয়েছি। একটা জিনিস, দিদি এই রূপোর এই যে মুকুটটা বাবুকে দিয়েছে, গোপালকে, আর রূপোর বাঁশি, অনেক ওর রূপোর বাঁশি আর রূপোর মুকুট যে কত হারিয়েছে তার ঠিক নেই। অনেকগুলোই দেওয়া হয়েছে, বাট ও খালি প্রত্যেকবার হারিয়েই ফেলে, পাওয়া যায় না, সেই জন্য পড়ানো হয় না। আর এই দেখো দিদি মিষ্টি, এই মিষ্টি বলি ফুল এনে রেখেছে, ওকে সাজানো হবে সুন্দর করে। আর এখানে তো মিষ্টি তোমাদের বকবকটা কম করবো, আর যে কাজগুলো করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো কি তোমাদের দেখিয়েছি, এগুলো বোধহয় দেখানো হয়নি। এই যে আমার ও বাড়িরও কিছু জিনিস আছে, এখানে ও বাড়ির গোপালটা, তাকে তো দেওয়া হয়নি। আর এখানে আছে গোপালের বিছানা। প্রত্যেক বছর আজকের দিনে মা নতুন বিছানা কেনে, এবছরও কিনেছে। আর এই যে মা, তো চলো আমরা রেডি হই, সব প্রস্তুতি স্টার্ট করি এবার, ঠিক আছে? যেমন প্রত্যেক বছর হয় সেরকমই হবে, তিলের নাড়ু, নারকোলের নাড়ু, তারপর হচ্ছে তালের বড়া, 5 রকম ভাজা, সেগুলোই হবে, ঠিক আছে? চলো তাড়াতাড়ি কাজ করি। মা বললো আগে তালের ফুলুরিটাই করবে, সেই জন্য সেটার প্রিপারেশনটা হবে। তার আগে তালটাকে জাল দিতে, তো আমি আগে তালটা জাল দিয়ে দেবো। এই দেখো তালটা খেয়েছি, 2টো তাল খেয়েছি, 3টে তাল কেনা হয়েছিল, 2টোকে খেয়েছি, আর একটা পরে খাওয়া হবে। আর আজকে পুরো 2টো তালের কিন্তু ফুলুরি করবো না, আজকে একটারে মানে হাত দেখটা করবো, কি যতটা পরিমাণে লাগবে ততটা, আর বাকিটা রেখে দেবো জাল দিয়ে।
ঠিক আছে, এতটা করা যাবেও না, এত সময়ও নেই। ঠিক আছে, চলো। তালটাই জাল নিয়ে নেবো তো। হ্যাঁ, কালকে জল বেরোয় বেরিয়েছে। কিভাবে দেবো সেটাই বুঝতে পারছি। আমাদের দেখাতে সুবিধা হবে। এদিকে আছে, খুন্তি দিয়ে কাচিয়ে দাও। আচ্ছা, খুন্তি তুমি করো, আমি কেটে দেবো। তিল এটা কিভাবে ফুটছে দেখতেই পাচ্ছ, একদম টক বক করে ফুটছে, কিন্তু তলায় ধরে যাবে না, ধরে যাওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, তোমার ফাটছে। আর ওটা করতে করতে মা বলে তিলের নাড়ুর প্রিপারেশনটা করে নিতে। মা বলে তিলের নাড়ু করবি আগে না নারকলের, আমি বললাম তিলের নাড়ু করে নিই। তিলের নাড়ুটা আমি যেভাবে করি প্রত্যেকবার আমার গন্ডগোল হয়ে যায়, বাট এবারে আমি একদম ঠিকভাবে করব। তিল নিয়েছি হচ্ছে 250, ঠিক আছে, আর গুড় নিয়েছি হচ্ছে 200, ঠিক আছে, 200 তো মা, 200 গুড়ের সাথে এটা হচ্ছে 200 তিলের 200 গুড়ের সাথে 250 তিল লাগবে। আর একটা জিনিস এনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কোথায় গেল সেটা, দাঁড়াও দেখছি সামনাসামনি আছে কি না। এই যে এটা নিয়েছি, এটা পাউডার, কোকোনাট পাউডার। এটা টেস্টের জন্য বেশ ভালো টেস্ট হয়, এটা হয়ে গেছে। এটা বেশ টেস্টটাও খুব ভালো আসে এটার জন্য নাড়ুটার। আর তাছাড়া হচ্ছে বেশ একটা আঁটো আঁটো ব্যাপারটাও আসবে। তো আমি এই ফার্স্ট টাইম এটা ট্রাই করব তিলের নাড়ুটা এটার সাথে, তো দেখা যাক কেমন হয়। ঠিক আছে, আমি এই ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কি হবে। চলো, এই দেখো এটা হচ্ছে সাদা তিল, ঠিক আছে। এই সাদা তিলটাকে ফার্স্টে শুকনো কড়ায় একটুখানি সতে করে নেবো, দিয়ে বলতে তো কড়াটা যেহেতু একটু ভিজে আছে, তো এটাকে শুকিয়ে নেবো। ঠিক আছে, শুকিয়ে যাক।
সিস্টেমটা কাটা রাখবো দোকানের মতো। আমরা টেস্টি করে জানতে চিট হয়ে গেছে উঠছে, তবে তেল দিতাম না খারাপ ছোট থেকে ভালো পাখার তলায় গিয়ে বসে বসে করতাম গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে দিয়ে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন হচ্ছে। পুরো দোকানের মতন ভালো করে মাখতে হবে হাতে করে, দেখে কিছুক্ষণ রাখতে হবে যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য। ততক্ষণ আমরা নারকেলের নাড়ুটা করে নেবো। ও হচ্ছে নারকেলের নাড়ু, ঠিক আছে। আর এতে আছে গুড়টা মা খুলবে, আর এই যে রেডি এটা। আর ওটা পরে একদিন হবে, ঠিক আছে। চল শুকিয়ে নিই, তারপর নারকেলটা একটু ভেজে নেবো। তো এবার নারকেলের নাড়ুটা করব। তিলের নাড়ু হয়ে গেছে, আর এদিকে এই যে এটা হচ্ছে এটার ব্যাটারটা বানিয়ে রাখা হয়েছে, মা রাখলো বানিয়ে। ততক্ষণ আমি নারকেলের নাড়ুটা করে নেবো, ঠিক আছে। আকাশের অবস্থা যে কি খারাপ, যে তোমাদেরকে কি বলবো, খুবই খারাপ। চলো নারকেলটা ছাই মেরে নিই, গুড়টা যখন দেবো তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ততক্ষণ একটু জল জল যে ভাবটা সেটা একটু শুকিয়ে নেবো। জল জল ভাবটা একটু শুকিয়ে নিয়ে একটু স্লিম গুড় দেওয়া হলো। চলো পাকানো রয়েছে চলছে নারকেলের ছাই মালা। ভালো করে নারকেলটা ঠিক হয়ে গেলে নাড়ু করা হবে, ঠিক আছে। যখন নাড়ুটা পাকাবো সে কথা বলবো। আর এই যেখানে তিলের নাড়ুটা কম রেডি, ঠিক আছে। আর এখানে তো জানি এটা মাখা রয়েছে। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। প্রিপারেশন বলতে কি অবস্থা আমার, প্রিপারেশন বলতে তখন তো তোমরা দেখলে নারকেলের নাড়ু করছিলাম। তো তিলের নাড়ু নারকেলের নাড়ু কমপ্লিট হয়ে গেছে, সুজি কমপ্লিট হয়ে গেছে, আমি পরে দেখাচ্ছি। আর এখন করছি হচ্ছে বড়া, ঠিক আছে। এই দেখো অনেকটাই হয়ে এসছে, আর একটু আর দুবার মানে এটা হলে আর একবার হলে হয়ে যাবে আর কি বড়াগুলো। তালের বড়া হচ্ছে, আর এরপর করব হচ্ছে ভাজা। এখানে হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, ঠিক আছে। এই ভাজাটা হচ্ছে। আর এখানে মা ছোলার ডালটা সিদ্ধ করতে দিয়েছে, ছোলার ডাল হবে। আর এখানে আলু কেটে রেখেছে, এই আলুটা হবে আলুর দম, ঠিক আছে। আর এই চৌকিতে গোপাল বসবে আমাদের, দিদি সাজাবে।
আর দেখো আমি কীভাবে রেখেছি এগুলো চারিদিকে দিয়ে চাপা দেওয়ার জন্য। এটা নতুন পরিষ্কার ধুতি, নতুন ধুতি। আর এই দেখো আমি পরে ভালোভাবে তোমাদেরকে ফাইনাল লুক সব কটারই দেখিয়ে দেবো, ঠিক আছে। চলছে পাখা চলছে, পাখা বন্ধ করতে পারছি না, ভীষণ গরম হচ্ছে। একটু করে রান্না করছি, একটু করে ওখানে গিয়ে বসছি, ঠিক আছে। তো চলো রান্না বান্না করে নিই, কমপ্লিট করে নিই। আর সিমুই হবে, মা গেছে দুধ আনতে, হচ্ছে সিমুই। অন্যবার আমরা গোপালকে পনির দিই, এবারে আর পনির দিচ্ছি না, সিমুই হবে, ঠিক আছে। সুজি সিমুই প্রত্যেকবারই হয়, এবারে এক্সট্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোলার ডালটা, ঠিক আছে। এই ও গোপালকে আমরা সিমুই আর সুজিই দিই, মানে আমাদের ঘরের খাবারের জন্য পনিরটা হয়। এবারে আর পনিরটা হচ্ছে না, ডাল হচ্ছে আর আলুর দম হচ্ছে, ছোলার ডাল। আর সিমুই করবো, পরে করবো, মা নিয়ে আসুক, ঠিক আছে। আর ময়দাটা মাখবো আমি। তো এই হচ্ছে টুকটুক করে। এখন বাজে হচ্ছে 4:45 বাজে, 47, 4:47, 4:45 কাছাকাছি বাজে। তো আশা করছি হয়ে যাবে। এরপর ফল বানাতে হবে, অনেক কাজ আছে, তো সব করবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। এখনও পর্যন্ত এক্স্যাক্টলি ঠিক করে উঠতে পারছি না গোপালকে কোথায় বসানো হবে। পাখার আওয়াজ পেলে একটু ইগনোর করো। গোপালকে নয় এইদিকে বসাতে পারবো আর নয় এইদিকে বসাতে পারবো, ঠিক আছে। তো আমি বলছিলাম যে এই জায়গাটা বা এই জায়গাটা বসানোর জন্য। গোপালকে প্রত্যেক বছর এইখানটাতেই বসানো হয়, তো আমি বলছিলাম এই জায়গাটার জন্য। তো দেখা যাক দিদি কোনটা ফাইনাল করে। আর এখন তো গোপাল আমাদের এখানেই বসে আছে, ঠিক আছে। চলো, কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করছি না, প্রথম দিকটাই শেয়ার করেছিলাম। এখন ভীষণ চাপে পড়ে গেছি, খুব তাড়াতাড়ি সব করতে হচ্ছে। তো আর ভীষণ গরমও হচ্ছে, সেই জন্য কিছু ডিটেলসে শেয়ার করছি না। হয়ে যাক, তারপর সব রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। চলো, আর এখানে করছে এই যে মাহি দুষ্টুমি। কি করছিস? কি করছো সোনা? সবাইকে হাই করো। আজকে কি বলো সবাইকে? গোপাল মামা হ্যাপি বার্থডে। গোপাল মামার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলেছো গোপাল মামাকে? হ্যাঁ। গুড বয়। কেমন করে বলেছো? হ্যাপি বার্থডে গোপাল মামা। আচ্ছা, চলো। আর 4টে নারকেল আনা হয়েছিল, 3টে নারকেলের নাড়ু হয়েছে। আর এই দেখো এখানে একটা নারকেল রাখা আছে, এটা ছোলার ডালে দেওয়া হবে, ঠিক আছে। এই কেটে চলো পরে কথা হচ্ছে। পান্তুয়া আছে, ও বাড়ি তো দিয়ে আসা হলো, একবার গলি দিয়ে ঢুকলো। আর চাচাদের গলিতে এতটা করে জল। হ্যাঁ, গলিতে বাবা কত আছে, বাড়ি তো সামনে গেছে। হ্যাঁ, আমাদের সেই বাড়ির এই পুরো রাস্তা জলে মেয়ে লাগে। আরে আমরা কিসে গেলাম প্লেসে দেখতে গেলাম না। এবারে পরে দিতে গেলে জলের মধ্যে মনে হয় বাবার রঞ্জন জল। কতটা রুটি খাবেন তো আপনি? বিরিয়ানি করতে পারছি না বাবা, লেবু করে হেভি লেবু। আমি দিন একসাথে খেলাম। রান্না বান্না খুব ভালো করে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। আমাদের দেখো সোনা এই জামাটা দিদি দিয়েছে। সকালেরটা তো তোমরা জানোই আমি দিয়েছিলাম, আর এটা দিয়েছে দিদি। আর এই ওর সাজ ভীষণ কিউট লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো এই হচ্ছে ওর বসার জায়গা হয়েছে, আর এইভাবে দিদি সাজিয়েছে, ঠিক আছে। চলো দেখতে থাক, ফুলের মুখটা দেখ। আর ওর জন্য দিদি এনেছে এই কিছু, যার মধ্যে একটা হচ্ছে এইটা, সাবধানে বার করতে হবে আমাকে। এই দেখো ফুলের মুকুট, দিদি রূপোর মুকুট দিয়েছে, তোমাদেরকে বললামই। বাট আজকে এই মুকুটটা না করলে কিন্তু মুখটা মানায় না বল, যার জন্য এই মুকুটটাও পড়বে। জামাটা দেখতে পাচ্ছ অসাধারণ জামা, এটা দিদি অনেক আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল যাতে আজকের দিনে ওকে পরানো যায়।
আর এই ডালাটা তো তোমাদেরকে বললাম, এটা পুরোপুরি দিদি দেয়, ঠিক আছে। দেখো, অনেক রকমের এতে মিষ্টি আছে, আলাদা করে তো মানুষই আনিয়েছে, অনেক রকম মিষ্টি আছে। আর এটা আমি দিয়েছি জামাটা সকালবেলা, তোমরা দেখলে, এটা আমার দেওয়া জামা, সকাল থেকে পরেছিল, ঠিক আছে। এই জামাটা ওকে খুব সুন্দর মানিয়েছে, আর এই জামাটা ওকে খুব কিউট মানিয়েছে, ঠিক আছে। চলো আর আরেকজনকে দেখাই, এই দেখো, এটা হচ্ছে আমাদের আর একটা ননী গোপাল, দুষ্টু নালি। দুষ্ট নষ্টু। গাড়িটা দেখাচ্ছে, নিজেকে না দেখি। ওখানে একজন বসে আছে, ঠিক আছে। চলো, আর এই হচ্ছে মালাটা, মালা পরানো হচ্ছে। আমরা ওকে সেরকমভাবে মালা তো পরাই না, আজকের দিনেই পরাই। এমনি বুধবার সব ঠাকুরের মালা এলে পরানো হয়, আজকেও পরানো হয়। হ্যাঁ বলো। হ্যাঁ, আর এই কিছু স্ন্যাক্স এনেছে ওর জন্য, গোপালের জন্য, সবার যত নিয়ে আনা হয় ওর জন্য আনা হয়েছে। আর আমি ময়দা মেখেছিলাম, এই দেখো, আমি ময়দা মেখে লিচি বানিয়ে রেখেছি, তো পরে হবে। আর এখন হচ্ছে গোপালের লুচি, ঠিক আছে। বড় পুষ্প থালাটায় আমার লুচি দিয়ে দিচ্ছি, লুচি আর ভালো আমি সাজিয়ে দেবো। আর এই মিষ্টিটা পিসা দিয়ে গেল এখন। আর হ্যাঁ, আর এই হচ্ছে আলুর দম, এটা গোপালকে দেওয়া হবে না, এটা আমাদের। লিস্টটা দেখে না একবার, দারুণ হয়েছে। হ্যাঁ, আর এটা আছে ডাল, ওহো দারুণ দারুণ দারুণ। এখানে হচ্ছে শিঙি, ঠিক আছে। আর এই যে ভাজা হয়েছে, এটা হচ্ছে ভাজাটা, তারপর তোমাদেরকে একটু দেখাই। এই দেখো সব ভাজা, বরবটি, কুমড়ো, আলু, বেগুন আর পটল। চল আমি এগুলোকে সাজিয়ে নিই। হ্যাঁ, সাজাও ঠাকুর সাজাও। এটা কি? বরবটি ভাজা, লুচি আর গোপালের মেন ভোগ, ঠিক আছে। ফলটা দেখি তো। আসবে না সেজো কাকিমা? দেরি করে আসবে। দাঁড়া আগে সব দেখাই।
না কালকেই বলেছি ছবি রাজীবের দিয়ে নে না। অবশ্যই এলে ভালো হতো। আজকে সব জিনিসের দাম 100 টাকা করে। আমরা কালীবাজার ওখান থেকে নিয়েছিলাম। বাবু তুই কি নিবি? তোর কি চাই? ও বালা তো ভাজা ভুজি নে নে নিয়ে আয়, এটা নিবি, নিয়ে নে। না 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 না, মামা খুব খুশি হবে। এটাই ইচ্ছা তুমি সেটা। মামা খুব খুশি হবে। না তুই একটু ননি খাও। হ্যাঁ কুকুরে খায় রে, সব থেকে বাজে জিনিসগুলো তুলেছি। বাবা একটু লুচি খান, একটা মিষ্টি খানা। মিষ্টিটা খা, বললাম এটা কেয়ারে নিয়ে খাতে নিয়ে নে। এই দেখো না কালকে কত না তো এই করতে করতে সব কি দিল। আরো আছে আর সাইডটা বোমাসি ছুটি আছে। ওই দেখ ওই তো দেখ দিদি, ও দেখেনি কিন্তু বাবু রাজীব দেখিয়ে দিল। দেখ আমার একটা সময় অশান্তিটা হচ্ছে কি দিদি বলছে রাজীব একদিন আমারটা মারি খাবে। এটা লুচি টুচি দিয়ে দিয়ে তো তাই এগুলো মারা। কই নেবো এটা রাখতে না। ওই দেখ দিদি ও শেখাচ্ছে, এগুলো রেখে তোল। তিনটে হাত খালি মানে হাতে জায়গা হচ্ছে না বলে সেটা রেখে তোল। একটা প্যাকেট নিতে শেখাবো। গোপাল তো ওই আবার লিপ কাজ পাইপটা বাদ দিয়ে ওই দুটো আমার না, ওগুলো শরীর ওগুলো গোপাল মামা আমাকে আগেই বলে দিয়েছে যে ছোট দিদি তুমি লিপ কাজ পাইপটা নেবে। ফলগুলো দিবি। পাতা দেখে দাও। और तो एगिए देना ग्राउंड हाथ Yes! 1 2 3 4 4 নিয়েছি আমি 4 আমি মাথা করে খাবো ইয়ে দিদি না এটা জামা প্যান্ট পরেনি না, কি পরে আছে? ঠিক আছে কোথায় যাচ্ছে? শুরু করে দাও, খাওয়া শুরু করে দাও। Start. কি খাবে ফার্স্ট? আগে না আগে ফ্রুটি নয়, আগে আগে এই এটা খা, তারপরে কুরকুরেটা ঝাল আছে, চিপসটা খা। নাম তো করে খাই ঝাল কিন্তু কুরকুরেটা। চাল খাই। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, দিদি এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে। সব ফ্ল্যাটে ফ্ল্যাটে সব প্রসাদ দিতে যাওয়া হবে। আর এখানে মা দাঁড়িয়ে আছে, এখানে এই যে রাজীব মাইকে সব বার করে দিচ্ছে, আর হচ্ছে এখানে কাকিমা এসছে, আর আমি বসে আছি। ঠিক আছে চলো দেখতে থাকো। পুজো তো হয়ে গেল, ঠিক আছে কেমন হয়ে গেছে? আগে সোনাটা দিতে আসতে পারবো না। তো চলো। আর এ খালি একে উল্টো উল্টো বুদ্ধি শেখাচ্ছে, উল্টো উল্টো জিনিস। ঠিক আছে ও সবার আগে কি নিয়েছে, স্ন্যাক্সের আইটেমগুলোই নিয়ে নিয়েছে। ওটা করে একটা লিপকা স্প্রাইট আছে, ওটা আমি নিতে দিইনি কারণ ওটা আমি আমার। ঠিক আছে পুরো বিদ্যুৎ ঘরে কাকিমাকে একটা এখানে বসে খাও। খাও না ওগুলো ঠিক না। আগে প্রসাদও তো খেতে সঙ্গীত হয়। কেমন করে তাও তো বিতরণ করতে হয়। এম করে? আচ্ছা আচ্ছা কে কেমন করে? সম্বিত কেমন কানে শুনতে না পেলে সম্বিত কেমন করে? ঠিক আছে চলো। এই যে দিদি সব প্রসাদ গোছাচ্ছে। দিয়েছিস ফলটা দিয়েছিস? দেখে দেখে সব দে। তুই দিতে যাবি কিন্তু বলে দিলাম, ওবার পাঠাস না রে। আচ্ছা আমি দিয়ে আসছি, তোরা প্রসাদ বেড়ে সব প্রসাদ খা। আর কারখানাও দিয়ে আসবো বলো, ওরা কারখানা এটা খালায় বসিয়ে দিলে সবাই মিলে খাবে। রাজীব নালে দিয়ে চলে আসবে। রাজীব কি পাঠিয়ে তো তুই রাজীব সবার ঘরে ঘরে দিতে পারবো না তুই? জায়গা হচ্ছে আরে ঘরে ঘরে দিতে যেতে পারবো না। এই বাতাসা দে। হ্যাঁ ওই হয়ে গেল ওর প্রসাদ খা। এই যে কি দিয়ে গেল ওকে? নাড়ু দেখছি। আরে খাও গো, নাড়ুগুলো আমি বানিয়েছি। ঠিক আছে এই যে আমার প্রসাদ, রাজীবের, আর এই যে কাকিমা প্রসাদ খাচ্ছে, আর এদিকে এরা প্রসাদ রেডি করছে সবাইকে দেবে, আর আমরা ঘরে বসে বসে প্রসাদ খাচ্ছি। তুমি কি খাচ্ছ? দাঁড়াও ব্যাগ কই গেলি? কই গেলি রে?
এই যে নাড়ু খাই। মোটা বাবু একটু এগিয়ে দে না। চলো খেয়ে নিই। আর এই যে আমার আম্মা আগের বছর ছিল, এই গোপালের প্রসাদ খেতে খুব ভালোবাসতো। আট কড়াই ভাজা, এই এত রকমের মোয়া, খুব ভালোবাসতাম। চলো চলো। তো দেখো কিছুটা এরকমভাবেই আমার জন্মাষ্টমীর দিনটা কাটলো। যাই হোক, আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য। ততক্ষণ যা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ঠিক আছে, চলো টাটা।